আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। মাহে রমজানের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন মাহির ডিজাইন, আর আমি আছি আপনাদের সঙ্গে রাকিবুল ইসলাম। আজকে আমরা মাহে রমজানের টাইম টেবিলের ডিজাইন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিজাইনগুলো করার জন্য যে যে এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমি অলরেডি নিয়ে রেখেছি। আমরা রোজার টাইম টেবিল অর্থাৎ রোজার চার্ট যেটাকে বলা হয় সেটা ডিজাইন করব 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি পেজের উপরে। এজন্য আমরা প্রথমে ফাইলে গেলাম এবং নিয়ে এখানে গিয়ে আমরা ওয়াইড দিব 6 ইঞ্চি, হাইট দিব 4 ইঞ্চি। এ দুটো অলরেডি আপনারা ইঞ্চি করে নেবেন। ইঞ্চি করার পর লিখে দিবেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। রেজুলেশন দিবেন 300। কালার মোড থাকবে আপনার RGB। এটাকে আমরা ওকে করে দেব। এই পেজটার পরে আমরা কাজ করব। আমরা ঠিক প্রতিবারের মতোই এবারও পেজটার সেন্টার করে নেব। এবং এটার পরে কাজ করব। আমরা সেন্টার করে নিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটাই দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড পেজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস মারব। প্রপার কালারটা আমাদের এখানে ফিল হয়ে যাবে। এরপর আমরা প্রয়োজনীয় জিনিসগুলো এই পেজে এনে ছেড়ে দেব। আমরা এখন এগুলো সাজিয়ে নেব ঠিকঠাকভাবে। আমরা এগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেব। এটাকে আমরা ঠিক এখানে রাখবো, দেখতে ভালো লাগবে। এবং এটার একটি কপি করে নেবে। এজন্য অল্ট ধরে রেখে, অল্ট এবং শিফট একসঙ্গে ধরে রেখে এটা মাউস দ্বারা ড্র্যাগ করে সাইডে নিয়ে যাব এবং এটার অর্ধেকটা এই দিকে রাখবো। ঠিক একইভাবে আর একটা অল্ট এবং শিফট একইভাবে চেপে ধরে রেখে আমরা মাউস দ্বারা ড্র্যাগ করে দুই সাইডে দুটো দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এবার আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দেব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সঙ্গে মিলে যাবে। এটার কালারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেখতে পারেন। তবে আমি দেখা যাক, এটাও ভালো লাগছে। দেখা যাক অন্য কিছু পাওয়া যায় কি এখানে। হ্যাঁ, এই কালারটাই ঠিক আছে। আমরা এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। এবার আমরা এখানে লেখাগুলো নিয়ে আসব। এখানে লেখাটা এনে ছেড়ে দেব। ঠিক আপনারাও এভাবে লিখে নেবেন, কেননা ভিডিওর মধ্যে লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটি লেন্থ বড় হয়ে যাবে। সেজন্য আমি অলরেডি আগেই লিখে রেখেছি। আপনারাও সব যে ধরনের ডিজাইন করবেন আগে কমপ্লিট লেখাটা লিখে নেবেন, তার পরবর্তীতে ডিজাইন করতে থাকবেন, তাহলে কাজটা একটু দ্রুত হবে। আর যদি মনে করেন এক লাইন লিখে এক লাইন ডিজাইন করব, তবে কাজটা এগোনো যাবে না।
ঠিক আছে, আমরা লেখাটা সাইজ করে নিই। আমরা একটা মাহির ডিজাইন লিখে দিয়েছি, এটাকে এখানে দিয়ে দেবো এবং এটার একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো। এই জন্য আমরা অ্যাড এ লেয়ার স্টাইলে গিয়ে এখানে ড্রপ শ্যাডোতে মারবো। তারপর এটা ড্রপ শ্যাডোটা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকই রাখবো এবং হালকা দিয়ে দেবো এবং এটার স্ট্রোকটা দিয়ে দেবো হোয়াইট। আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন, কালার ওয়াইজ স্ট্রোকটা দেবেন, তাহলে ভালো লাগবে। তো মাহির ডিজাইন হয়ে গেল। এবার আমরা এখানে লিখে দেব কি কি পাওয়া যায়, কি কি কাজ করা হয়। এটা এখানে দিয়ে দিলাম, এই লেখাটা এখানে দিয়ে দিলাম। আমরা এই লেখাটার কালারটাকে ব্ল্যাক করে দেব। এই জন্য আপনারা অ্যাড এ লেয়ার স্টাইলে যাবেন এবং কালারে যাবেন, কালার গিয়ে ব্ল্যাক করে দেবেন এবং এটার স্ট্রোকটা আপনারা সাদা দেবেন, সাদা দিয়ে দিবেন, ভালো লাগবে। এটাকে আমরা এভাবে রেখে দেব এবং দ্বিতীয় লাইনের লেখাটাকে আমরা ঠিক এভাবে বসিয়ে নেব। এটার কালারটাও চেঞ্জ করব, ঠিক একইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার দেখে টেক্সট কালার চেঞ্জ করবেন, তাহলে লেখাটা ভালো লাগবে। এটা আমরা ডিপ ব্লু রেখে দেব এবং একইভাবে এটার স্ট্রোকটা দিয়ে দেব এবং ওকে দিয়ে দেব। এবং নিচে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে হবে। এজন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা শেপ ক্রিয়েট করব। এজন্য নিউ লেয়ার নেব এবং রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা একটা শেপ ক্রিয়েট করব। এটার কালারটা আমরা একটু হালকা কালার দেব, যাকে কালারটাই দেওয়া যাবে এবং এটাকে এখানে ড্র করব। এটা আমরা এখানে ড্র করে দিলাম। এবার আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দেব। এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব এবং এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা বসিয়ে দেব এবং এখানে লেখাটাকে দিয়ে দেব। আপনারাও দিয়ে দিবেন, আপনাদের কাস্টমারের যে ধরনের লেখা চাইবে সে ধরনের লিখে দিয়ে দিবেন এবং এটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের এই সাইডের কাজ প্রায় কমপ্লিট। আমরা নিচে একটা লাইন ব্যবহার করব, সেটা কালারটা একটু ডিপ কালার দিয়ে দেব, ডিপ কালার দিয়ে দেব। এই জন্য ঠিক একইভাবে রেক্ট্যাঙ্গেল টুল নেব, নতুন ফাইল ক্রিয়েট করব, নতুন লেয়ার ক্রিয়েট করব এবং এটা নিচ দিয়ে ড্র করে দেব এবং এটা এভাবে রেখে দেব। আপনারা রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো কালার। আমাদের এক সাইডের কাজ প্রায় কমপ্লিট। এবার দ্বিতীয় সাইডের জন্য আমরা একটি ছবি বেছে রেখেছি। আমরা এই ছবিটা এখানে টেনে এনে ছেড়ে দেব, সব ছবিগুলো অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি। এগুলো সম্পূর্ণ ডাউনলোড না, এটা ডাউনলোডের সঙ্গে কিছু কাস্টমাইজিং কাজ করতে হয়, তারপরে এরকম রেডি করা যায়। ঠিক এটাকে এখানে রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ফাইনালি এটা আমাদের এক সাইড কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক সাইডে আমাদের যেখানে টাইম টেবিলটা লেখা থাকবে সেটা আমি অলরেডি লিখে রেখেছি। ওটা আমরা অলরেডি লিখে রেখেছি, সরি এটা নয়, এটা। এগুলো অনেক লেখা আছে, এখানে ডিজাইন কিছুই নাই। আপনারা লেখাটা ঠিকভাবে লিখে নেবেন এবং উপরে একটু হালকা ডিজাইন আছে,
এগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। ফ্রন্ট পেজটাই ডিজাইনটা প্রয়োজন, আর ব্যাক সাইডে আপনি টাইম টেবিলটা লিখে মন মতো কালার দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি অলরেডি লিখে রেখেছি, আপনাদের সামনে হয়তো লিখতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য লিখলাম না। মানে ভিডিওটি অনেক লেন্থ হয়ে গেলে একটু সমস্যা, আপনাদেরও দেখতে ভোর মনে হবে। তো যাই হোক, আপনারা ব্যাক সাইডটা এভাবে করে নেবেন।